আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালোই আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করতেছ। আজকে আমার অনলাইন ক্লাসে ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস 8ম শ্রেণী ক্লাস আমি তোমাদের দিব। আমার আজকে পড়ার বিষয় হচ্ছে ইবাদত। আজকের পড়ার বিষয় ইবাদত। তো ইবাদত কাকে বলে? ইবাদত সাধারণত আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আহকাম আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, এই সমস্ত হুকুম আহকামগুলোকে পরিপূর্ণভাবে আদায় করার নামই হচ্ছে ইবাদত। ইবাদত অর্থ দাসত্ব করা, গোলামি করা। কার গোলামি করব? আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। যে আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের খালিক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের রাজ্জাক, আল্লাহ তাআলা আমাদের রিজিক দেয়। সমস্ত কিছু একমাত্র কর্ণীওয়ালা জাতকে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা ইবাদত করব। তা আমরা জানি আমাদের ইসলামের মূল ভিত্তি 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আমরা হচ্ছে বিষয় হচ্ছে যাকাত। যাকাত কি জিনিস? যাকাত হচ্ছে যে একজন মুসলমানের অতিরিক্ত মালকে হালাল করার জন্য আল্লাহ তাআলার যে বিধান আছে, এই বিধানকে আমরা যাকাত বলতেছি। যাকাত তাদের উপর ফরজ হয়। যে সমস্ত মুসলমানদের উপর যাকাত ফরজ হয় তাদের আজকে আমরা তালিকা দেখব যে কাদের উপর যাকাত দেওয়া আসলে ফরজ। যাকাত যদি আমরা দিই, আমাদের মাল কখনো আল্লাহ তাআলা কমাবে না, বরঞ্চ আমাদের মাল আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। এই জন্য যাকাত হচ্ছে মালকে সহি করা। আমার মালকে কী করা? সহি করা। আমি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমি যদি যাকাত দিই, তাহলে আল্লাহ তাআলা আমার মালে আরও বরকত দান করবে। তাহলে আমরা দেখব যে যাকাত কাদের উপর ফরজ। যাকাত ফরজ হচ্ছে 60টি ব্যক্তির উপর একজন মুসলমান হইতে হবে। একজন মুসলমানের উপর যাকাত ফরজ। নিসাবের মালিক হইতে হবে, নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত হওয়া, ঋণগ্রস্ত না হওয়া, মাল এক বছর স্থায়ী থাকতে হবে, তারপর জ্ঞান সম্পন্ন হতে হবে, বালেগ হতে হবে। এই সমস্ত শর্ত হচ্ছে যাকাত ফরজ। এই সমস্ত শর্ত যদি আমার থাকে তাহলে আমার যাকাত দেওয়া ফরজ হবে। আচ্ছা, তাহলে একটা একটা করে আমরা একটু আলোচনা করি। কেমন? এখানে প্রথম নিসাবের মালিক হওয়া। যে পরিমাণ প্রথমে মুসলমান হতে হবে। অমুসলিমদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেন নাই। প্রথম শর্তটি হচ্ছে মুসলমান হতে হবে। যাকাত ফরজ হওয়ার প্রথম শর্তটি হচ্ছে মুসলমান হতে হবে। যে মুসলমান ব্যক্তির অতিরিক্ত মাল থাকলে সে যাকাত দিবে। দ্বিতীয়ত কথা হচ্ছে নিসাব পরিমাণ মালিক হওয়া। যে যতটুকু সম্পদ আমার থাকলে আল্লাহ তাআলার বিধানের যাকাত ফরজ হয়, অতটুকু সম্পদ যদি আমার থাকে তাহলে আমার যাকাত দিতে হবে। তারপরে নিসাবের অতিরিক্ত মাল হওয়া। নিসাব পরিমাণ মালের অতিরিক্ত যদি আমার মাল আমার কাছে থাকে তাহলে এই মালে আমাকে যাকাত দিতে হবে। আর ঋণগ্রস্ত না হওয়া। মানুষের অনেক মাল আছে কিন্তু তার ঋণও আছে অনেক বেশি। এরকম ঋণগ্রস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা যাকাত খরচ করে নাই। এই জন্য কী করতে হবে? যে আমি ঋণগ্রস্ত যদি হয় এবং নিসাব পরিমাণ যদি আমার কাছে মাল থাকে তাহলে আমার যাকাত দেওয়া এগুলো খরচ হবে। মাল যে পরিমাণ যাকাত নিসাবের মালিক আমি হব, সেই পরিমাণ মাল যদি আমার কাছে 1 বছর স্থায়ী থাকে, ওই 1 বছর স্থায়ী থাকলে ওই মালের আমার যাকাত দিতে হবে। তারপরে কি পয়েন্ট বলছি? জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান সম্পন্ন হতে হবে। আমি যদি আমার অনেক মাল আছে, যদি আমি যদি পাগল হই, মাতাল হই, উন্মাদ হই, তাহলে আল্লাহ তাআলা আমার উপর যাকাত খরচ করে নাই। এই জন্য জ্ঞান সম্পন্ন হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে। আর এটা কি? বালেগ হওয়া। না বালেগের উপর আল্লাহ তাআলা যাকাত খরচ করে না। এসব অনেক সময় দেখা যাবে যে হচ্ছে অনেক মাল আছে, একজন বাচ্চা কিংবা শিশু, তার নামে অনেক মাল আছে কিন্তু তার উপর যাকাত খরচ হয়নি। সে বালেগ হবে, সে প্রাপ্তবয়স্ক হবে, তার উপর সে তখন যাকাত দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আসলে যাকাত যে আমরা আদায় করতেছি কিংবা মুসলমানদের উপর যে আল্লাহ তাআলা যে যাকাত খরচ করছে, যাকাত যে মালকে কী করার জন্য খরচ করছে, তো এই যাকাতগুলো আমরা কোন খাতে ব্যয় করব এটা আমাদের অবশ্যই জানতে হবে। তো এটা আমরা এখন জানবো যে যাকাতের মাসারিক অর্থ, যে যাকাতের যে খাত, যাকাতের যে টাকা, এগুলো আমরা কাকে কাকে দিতে পারবো, কোন কোন খাতে আমরা ব্যয় করতে পারবো, যাকাতগুলো আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো, এটাকে বলা হয় যাকাতের মাসারিফ। যাকাতের মাসারিফ হচ্ছে 8টি। অভাবগ্রস্ত, ফকির, সম্বরী, মিসকিন, নিঃস্ব কর্মচারী, যাকাত মূল যাকাতের উদ্দেশ্য, মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে নিয়োজিত খাদেম, মুসাফির, এই সমস্ত মানুষদেরকে আমরা কি করতে পারবো? যে যাকাত দিতে পারবো। ঠিক আছে?
আচ্ছা, তাহলে যাকাতের মাসারিফ সম্পর্কে আমরা বলবো যে অভাবগ্রস্ত বা ফকির। প্রথমেই আমাদের পয়েন্ট আছে অভাবগ্রস্ত বা ফকির। অভাবগ্রস্ত বা ফকিরদেরকে কী করা যাবে না, জাকাত দিতে হবে, ঠিক আছে? তাহলে একজন মানুষ অনেক অভাবের মধ্যে আছে, অভাবের মধ্যে সে সংসার যাপন করতেছে, তার অনেক ঋণ, এই সমস্ত মানুষদেরকে আমরা জাকাত দেব। এটা কি সম্পর্কের মিসকিন, তার বাড়ি ঘর সয় সম্পত্তি বলতে কিছুই নাই, এরকম মানুষদেরকে আমরা জাকাতের আওতার মধ্যে নিয়ে আসবো। আর এটা কি জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী, যে সমস্ত মানুষ, যে সমস্ত কর্মচারী জাকাতের বিভিন্ন কাজে নিয়োজিত আছে, জাকাত আদায় করতেছে, জাকাত উসুল করতেছে এবং জাকাত রক্ষা করতেছে এবং জাকাত বন্টন করতেছে, এই সমস্ত কর্মচারীদেরকেও জাকাত দেওয়া যাবে। তারপরে কি মন জয় করার উদ্দেশ্যে, তারপর কয়েক পয়েন্ট হচ্ছে মন জয় করার উদ্দেশ্যে আমরা জাকাত দিতে পারবো। এরকম অনেক মুসলমান, অনেক মুসলমান হয়েছে, আমাদের দিন, আমাদের ধর্ম, ইসলাম ধর্ম, ইসলামের সৌন্দর্য দেখে তারা কী করছে, ইসলামের মধ্যে আসছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং তাদের এই মন জয় করার জন্য তাদেরকে আমাদের ধর্মে আসার ফলে তাদের যে অভাবগ্রস্ততা আছে তাদেরকে অভাব দূর করার জন্য হতে পারে, মন জয় করার জন্য, কথায় মন জয় করার উদ্দেশ্য আমরা তাদেরকে জাকাত দিতে পারবো। এটা মুক্তিকামী দাস। মুক্তিকামী দাস বলতে আমরা কী বোঝাচ্ছি, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়া মানে পাইছে, এইরকম দাসকে আমরা মুক্তিকামী দাস বলব। নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তাকে মুক্তি দেওয়া হবে। এই ধরনের মুক্তিকামী দাস আগের জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল, নবীদের জামানায় ছিল, তারা এরকম দাস ছিল। এরকম দাসদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের কাছ থেকে মুক্ত করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ঋণগ্রস্ত ব্যক্তি, একজন মানুষের অনেক ঋণ হয়ে আছে, কিন্তু সে ঋণের বোঝা বইতে বইতে এমন অবস্থা হয়ে গেছে যে সে আর ঋণের বোঝা বইতে পারছে। এরকম ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা কী করতে পারবো, সয় সম্পত্তি কিছু নেই, সব নিঃস্ব হয়ে গেছে, এরকম ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা জাকাত দিতে পারবো। আল্লাহ পদে নিয়োজিত থাকেন, যারা আল্লাহ তাআলা দিন প্রচারের জন্য, দিনের জন্য, দিন ইসলামের জন্য যারা নিয়োজিত আছে, যারা কাজ করতেছে প্রতিনিয়ত, এরকম মানুষদেরকে আমরা কী করতে পারবো, জাকাত দিতে পারবো। আর একটা কি আছে, মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি কাদের আমরা বলতেছি, যারা বিভিন্ন এলাকা থেকে এক এলাকা থেকে আরেক এলাকায় গেছে, যাওয়ার পরে তার টাকা পয়সা, সয় সম্পত্তি কিংবা তার সামানাপত্র সব হারিয়ে গেছে, সে এখন নিঃস্ব, সে দেশে ফিরতে পারতেছে না, সে তার এলাকায় আসতে পারতেছে না, সে তার এলাকায় আসতে পারছে, এরকম মানুষদেরকে আমরা কী করতে পারবো, এই জাকাতের টাকা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবো, হেল্প করতে পারবো। তো আমাদের ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত জাকাত। যদি আমরা জাকাত সঠিক মতো আদায় করি তাহলে কি হবে, আমাদের এক মালের হেফাজত হবে, এক মুসলমান ভাইদের মানে অভাবগ্রস্ত মিসকিন, ফকির, মুক্তিকামী দাস, সবার ওভারঅল সমস্ত মুসলমান জাতিদের কী হবে, একটা ভারসাম্য বজায় থাকবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবে, আমাদের মালের বরকত দিবে। এই জন্য আমরা প্রতিনিয়ত কী করবো, আমাদের যে মাল আছে, মাল সামান আছে, এই মাল সামানে কী করবো, প্রতিনিয়ত আমরা জাকাত আদায় করার চেষ্টা করবো। এই জাকাত দিলে হবে কি, আমরা একদিকে আল্লাহ তাআলা খুশি হবে, একদিকে আমাদের মুসলমানদের সাহায্য সহযোগিতা হবে, একদিকে আল্লাহ তাআলা যে পরকালে যে আমার হিসাব বিকাশ, এই জাকাতের বদলতে আল্লাহ তাআলা আমার হিসাব বিকাশ সহজ করে দেবে, আমি ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করি। এই জন্য আমরা চেষ্টা করবো জাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, সামনে ক্লাস ইনশাআল্লাহ আরও আলোচনা করবো। সবাই ভালো থাকো, বাসায় নিয়মিত পড়াশোনা করবা, আর স্বাস্থ্যবিধি অবশ্যই আমাদেরকে মানতে হবে। আমরা যদি স্বাস্থ্যবিধি সচেতন না হই তাহলে আমরা রক্ষা পাবো না। এই কারণে বর্তমান সিচুয়েশনে সব জায়গায় অসুখ বিষয়, সর্দি কাশ লেগেই আছে। এই জন্য আমরা নিয়মিত মাস্ক করবো, হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো। এই বিষয়গুলো আমরা অবশ্যই কী করবো, মেনে চলবো। আর বাসায় বসে আমরা ক্লাস করবো, বাসায় টিচাররা যে সমস্ত ইনস্ট্রাকশন দেয় ইনস্ট্রাকশন মানবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।